খালি ট্যাঙ্কি কাজ করার সময় একটু নড়াচড়া করে, এর কারণে আমরা একটু পানি দিয়ে লোড করে নিতেছি যেন ট্যাঙ্কিটা কাজ করার সময় নড়াচড়া না করে। যেহেতু আমরা এখানে 3টি খুঁটির মাধ্যমে একটি প্লেট দিয়ে ট্যাঙ্কিটি ফিটিং করতেছি। আমাদের ট্যাঙ্কির উচ্চতা হচ্ছে 10 থেকে 12 ফিট। এই ট্যাঙ্কির পানি আমরা এখানে একটি গোসলখানা আছে, এই গোসলখানায় নিয়ে যাব। তো আমাদের এখানে মেকানিজমটা হচ্ছে আমরা যে পাইপটা দিয়ে মোটরের পানি উঠাবো ওই পাইপটা দিয়ে আমরা পাইপটা ট্যাঙ্কির ভিতরে নামিয়ে দিয়েছি। ওই পাইপটা দিয়ে আমরা আবারও পানিটা নিয়ে যাব এখানে গোসলখানায়। যেহেতু বাড়িওয়ালা কাজটা খরচ করতে কম চাচ্ছে, অর্থাৎ খুব একটা বেশি খরচ করতে চাচ্ছে না, তাই এই টেকনিকে কাজটা করা হয়েছে। যেহেতু কাজটা আমাদের টেম্পোরারি কাজ, তো কাজটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এভাবে ট্যাঙ্কি ফিটিং করা আসলে কতটা যুক্তিসম্মত বা করা ঠিক হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। খালি ট্যাঙ্কি কাজ করার সময় একটু নড়াচড়া করে, এর কারণে আমরা একটু পানি দিয়ে লোড করে নিতেছি যেন ট্যাঙ্কিটা কাজ করার সময় নড়াচড়া না করে। যেহেতু আমরা এখানে 3টি খুঁটির মাধ্যমে একটি প্লেট দিয়ে ট্যাঙ্কিটি ফিটিং করতেছি। আমাদের ট্যাঙ্কির উচ্চতা হচ্ছে 10 থেকে 12 ফিট। এই ট্যাঙ্কির পানি আমরা এখানে একটি গোসলখানা আছে, এই গোসলখানায় নিয়ে যাব। তো আমাদের এখানে মেকানিজমটা হচ্ছে আমরা যে পাইপটা দিয়ে মোটরের পানি উঠাবো ওই পাইপটা দিয়ে আমরা পাইপটা ট্যাঙ্কির ভিতরে নামিয়ে দিয়েছি। ওই পাইপটা দিয়ে আমরা আবারও পানিটা নিয়ে যাব এখানে গোসলখানায়। যেহেতু বাড়িওয়ালা কাজটা খরচ করতে কম চাচ্ছে, অর্থাৎ খুব একটা বেশি খরচ করতে চাচ্ছে না, তাই এই টেকনিকে কাজটা করা হয়েছে। যেহেতু কাজটা আমাদের টেম্পোরারি কাজ, তো কাজটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এভাবে ট্যাঙ্কি ফিটিং করা আসলে কতটা যুক্তিসম্মত বা করা ঠিক হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।